যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না সেই বক্তা দাওয়াত দেওয়াটাও কুরুচির পরিচয়। কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইতে হবে? আল্লাহর দিনকে আল্লাহর রাস্তায় বেইজ্জত করবেন না। বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ গাড়ি আটকিয়ে যে টাকা আদায় করে তা ইসলাম সমর্থন করে কিনা? মাহফিলের জন্য টাকা তুলবেন কিন্তু অপমানজনক ভাবে নয়। বাচ্চাদেরকে দিয়ে হোক আর বড়দেরকে দিয়ে হোক জোর করে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করা, এটা চাঁদাবাজি। এই চাঁদাবাজি কখনো ইসলামে কখনো আমাদেরকে এটা করতে বলে নাই। আপনি আহ্বান করতে পারেন কিন্তু মানুষকে লজ্জায় ফেলে তার গতি পথ বন্ধ করে তারপর তার কাছ থেকে মাহফিল নিয়ে আপনাকে 1 মাইল এলাকা লাইটিং করে আপনাকে মাহফিল করতে কেউ বলে নাই। আল্লাহর দিনকে বেইজ্জত করবেন না। যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না সেই বক্তা দাওয়াত দেওয়াটাও কুরুচির পরিচয়। কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইতে হবে? আল্লাহর দিনকে আল্লাহর রাস্তায় বেইজ্জত করবেন না। রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা? আজ জিনিস খুঁজে পেলেন না ভাইরা আমার। ভিডিও গেমস এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোনো? আমাদের মাইন্ড ফ্রেশ হয় না, বরং আরো মাইন্ড নষ্ট হয়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন, যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই, অনর্থক কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে। এটা এমনিতেই নাজায়েজ কাজ, আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরো ডাবল নাজায়েজ হবে, গুনাহ হবে। এই জন্য রমজান মাসে আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করবেন না। অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে। কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, বিভিন্ন ভালো ভালো কাজ আছে। 27টা আমলি কর্মসূচি আমরা দিয়েছি, সেগুলো করেন, যথেষ্ট। এগুলো আমাদের দেওয়া না, কোরআন হাদিসের আলোকে। বিধায় ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থায় জায়েজ হবে না। প্রিয় ভাইরা আমার মনে হয় শেষ করা দরকার। 10টা পার হয়ে গেছে, ঠিক আছে। শেষ প্রশ্নের উত্তর দেই। আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম, কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায়। ভাইরা আমার, আস-সুন্নাহ ফাউন্ডেশন ব্যানারে যদি কোনো ছবি থাকেও সেই ছবি প্রথমত ব্লার থাকে, দ্বিতীয়ত এত ছোট থাকে ওইটার কোনো কিছু স্পষ্ট কোনো মানুষের অবয়ব চেহারা পরিষ্কার বোঝার কোনো উপায় থাকে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ ফাউন্ডেশনের প্রত্যেকটা প্রচারণাতে এই জিনিসগুলো মেনটেন করে করা হয় আলহামদুলিল্লাহ। এরপরও যদি কোনোটা সতর্কতা বশত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো প্রয়োজন ছাড়া একান্ত নিরুপায় না হয়ে পাসপোর্টের জন্য ছবি তুলেছেন, আইডি কার্ডের জন্য ছবি তুলেছেন, একান্ত নিরুপায় ছাড়া এরকম ভাবে যেন তেন ভাবে ছবি তোলা এবং সেটা প্রিন্ট করা। ছবি তোলা যা ফটোগ্রাফিক্যাল ছবি একটা হলো যে সফট কপি আছে মোবাইলের মধ্যে, এটা এক জিনিস, কিন্তু আপনি প্রিন্ট করেছেন প্রয়োজন ছাড়া সেটা কিন্তু জায়েজ নয়। আজকাল অনেক মাহফিলে বক্তাদের ছবি প্রিন্ট করে পোস্টার বানানো হয়। আমাদেরও ছবি কোথাও কোথাও মানুষ করে আমাদের অনুমতি ছাড়া। আমরা দেখলে সেটা প্রতিবাদ করি এবং সেটাকে খোলার ব্যবস্থা করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সন্দেহযুক্ত বিষয়কে আল্লাহ আমাদের বর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, যে সমস্ত প্রশ্ন উত্তর আমি দিতে পারলাম না সেই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রশ্নোত্তর সেশন আমি দেব। এই মাহফিল আয়োজন করার কারণে অত্র এলাকার কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রোমন ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং মসজিদ আর রহমান কর্তৃপক্ষের কাছে আমি শুকরিয়া জানাই। মুফতি মনোয়ার ভাই, মৌলানা আলী হাসান তৈয়ব এবং জামিল মাদ্রাসার উস্তাজ সাবেক প্রিন্সিপাল সাহেবজাদা সহ অন্যান্য ওলামা ইকরাম যারা আসছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, বলুন আমিন।